তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ তোমার জন্মের আগেই তুমি কোথায় ছিলে? তুমি যখনও মায়ের গর্ভে আসনি, যখন পৃথিবীতে তোমার কোনো নাম বা পরিচয় ছিল না, তখনও তুমি ছিলে। তবে এই তুমি মানে তোমার শরীর নয়, বরং তোমার রূহ, সেই অমর আত্মা যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন। দুনিয়ার এই সীমিত চোখে আমরা রূহকে দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের আসল সত্তা। শরীর তো এক খোলস মাত্র, একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু রূহ, সে এসেছে এমন এক জগৎ থেকে যার নাম আলমুল আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। সেই জগতে ছিল কেবল রূহ আর আল্লাহর কথা। কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, নেই পৃথিবীর মতো কোনো সীমা। সেখানে প্রতিটি রূহ আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আর সব রূহ একসঙ্গে উত্তর দিয়েছিল, হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তারপর আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের দুনিয়ায় পাঠাবো এক অল্প সময়ের জন্য, পরীক্ষার উদ্দেশ্যে। তখন রূহেরা কিছুটা ভয় পেয়েছিল। কেউ কেউ নীরবে মেনে নিয়েছিল, আবার কেউ উত্তেজনায় অপেক্ষা করছিল এই মহাপরিকল্পনার অংশ হতে। সেখান থেকেই শুরু আমাদের দুনিয়ার যাত্রা। আমরা ভুলে গেছি সেই প্রতিশ্রুতি, ভুলে গেছি সেই সাক্ষাৎ। কিন্তু রূহ এখনও তা মনে রাখে। তাই মাঝে মাঝে নামাজে, দোয়ার সময় বা একাকিত্বে আমরা এক ধরনের গভীর টান অনুভব করি। সেটা হলো রূহের টান, তার আকুলতা, তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার। এই রূহই তোমার প্রকৃত পরিচয়, তোমার চিরন্তন সত্তা, যা একদিন আবার ফিরে যাবে তার প্রভুর কাছেই। দুনিয়া তখনও ছিল না, না ছিল আকাশ, না ছিল জমিন, না পাহাড়, না নদী, না সূর্য, না চাঁদ। সব কিছুই ছিল এক গভীর নীরবতায় ডুবে থাকা এক শূন্যতায়। তখন ছিল কেবল আল্লাহ তাআলা, যিনি আদি ও অনন্ত, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি একা ছিলেন, কিন্তু তার পরিপূর্ণ জ্ঞান, শক্তি ও মহিমায় পরিপূর্ণ। তারপর এক সময় আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এমন এক সৃষ্টির যারা শুধু তারই উপাসনা করবে, যাদের হৃদয়ে থাকবে জ্ঞানের আলো, ভালোবাসা ও পরীক্ষার দায়িত্ব। সেই মুহূর্তেই আল্লাহ আদেশ করলেন, হও। আর তার এই এক শব্দের আদেশেই সৃষ্টি হয়ে গেল অসংখ্য রূহ, কোটি কোটি আত্মা। আলোর মতো ঝলমল করা সেই সত্তাগুলো মুহূর্তেই অস্তিত্ব লাভ করল। তারা সবাই একসঙ্গে উপস্থিত হল আল্লাহের সামনে, বিনম্র, বিস্ময়ে ভরা আর শান্তিতে আবৃত। তুমি, আমি, আমাদের সকলের রূহ তখনই সৃষ্টি হয়েছিল। সেই সময় কোনো দেহ ছিল না, কোনো নামও ছিল না, কিন্তু ছিল একটাই সত্য। আমরা সবাই ছিলাম আল্লাহের সৃষ্টি, তার আদেশে জন্ম নেওয়া এক জীবন্ত আলো। সেই মুহূর্তেই শুরু হয়েছিল আমাদের অস্তিত্বের ইতিহাস, যা এখনও চলমান দুনিয়ার পর্দার আড়ালে। রূহের সেই প্রথম জন্ম ছিল পবিত্র, শান্ত ও অবর্ণনীয়। তখন থেকেই শুরু হলো আমাদের যাত্রা, আল্লাহের নিকট থেকে দুনিয়ার দিকে, তারপর আবার তার কাছেই ফিরে যাওয়ার পথ। সেই অদ্ভুত রহস্যময় মুহূর্তে কোটি কোটি রূহ আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। আলোর মতো ঝলমল করা সেই আত্মাগুলো তখনও জানত না দুনিয়ার নাম, জানত না সময় বা মৃত্যু কি জিনিস। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আলাস্তু বি রাব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের প্রভু নই? আর সেই অসংখ্য রূহ একসঙ্গে উত্তর দিল, বালা, হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সূরা আল আরাফ, আয়াত ১৭২। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম চুক্তি, মিসাক বা আলমুল মিসাক, অর্থাৎ প্রতিশ্রুতির জগৎ। এখানেই আমরা সবাই আল্লাহকে স্বীকার করেছিলাম আমাদের রব হিসাবে,
এখানেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ইবাদত করব, তার নির্দেশ মেনে চলব আর কেবল তারই আনুগত্য করব। সেই সময় কোনো জাতি ছিল না, কোনো ভাষাও ছিল না, ছিল না নারী পুরুষের পার্থক্য। ছিল শুধু আত্মাগুলো, বিশুদ্ধ, পবিত্র, একাকার। প্রত্যেক রূহ তখন জানত সে এক মহান সৃষ্টিকর্তার বান্দা এবং তার জীবনের উদ্দেশ্য কেবল একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু আল্লাহর এক মহা পরিকল্পনা ছিল সামনে। তিনি এই রূহদের একটি পরীক্ষার ময়দানে পাঠাতে চাইলেন, যেখানে স্বাধীন ইচ্ছা থাকবে, থাকবে ভুল করার সম্ভাবনা, কিন্তু থাকবে জান্নাত অর্জনের সুযোগও। আল্লাহ চাইলেন তার বান্দারা যেন দুনিয়ায় নিজেদের কর্ম দ্বারা প্রমাণ করে তারা সত্যিই সেই প্রতিশ্রুতির যোগ্য কিনা। তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন, প্রতিটি রূহের জন্য নির্ধারিত হবে এক নির্দিষ্ট সময়, এক নির্দিষ্ট দেহ আর এক নির্দিষ্ট পরীক্ষা। যখন সেই সময় আসবে, ফেরেশতারা সেই রূহকে মায়ের গর্ভে পৌঁছে দেবে, আর তখনই তার দুনিয়ার জীবন শুরু হবে। কিন্তু আল্লাহ জানতেন, দুনিয়ায় নামার পর মানুষ সেই প্রতিশ্রুতি ভুলে যাবে। তাই তিনি কোরআন নাজিল করলেন, নবীদের প্রেরণ করলেন, যাতে আমরা সেই ভুলে যাওয়া স্মৃতিকে আবার জাগিয়ে তুলতে পারি, যাতে আমরা বুঝতে পারি আমরা কোনো কাকতালীয় সত্তা নই, আমরা সেই আত্মাগুলোরই অংশ যারা একদিন আল্লাহের সামনে হ্যাঁ বলেছিল। ভেবে দেখো, এই মুহূর্তেও তোমার রূহ সেই স্মৃতিটা মনে রেখেছে। তুমি যখন নামাজে কান্না করো, কোরআনের আয়াতে মন কাঁপে, বা যখন একা বসে আকাশের দিকে তাকিয়ে গভীর কিছু অনুভব করো, এগুলো কেবল অনুভূতি নয়, এগুলো তোমার রূহের আকুলতা, যে আবার ফিরে যেতে চায় সেই জগতে যেখানে সে প্রথম হ্যাঁ বলেছিল। দুনিয়া হল পরীক্ষা, কিন্তু রূহের জগৎ ছিল চুক্তি। যে সেই প্রতিশ্রুতি মনে রাখবে, সে জান্নাতে ফিরে যাবে আল্লাহের সান্নিধ্যে। আর আল্লাহ একদিন তাকে বলবেন, ফিরে এসো হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে। তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও তার প্রতি সন্তুষ্ট। সূরা আল ফজর ২৭। এই আয়াতই সেই চুক্তির পরিণতি। যে আত্মা দুনিয়ার পরীক্ষায় সফল, সে আবার ফিরে পাবে তার আসল ঘর, তার প্রভুর সান্নিধ্য, আর সেই অমর শান্তি যার শুরু হয়েছিল হ্যাঁ, হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, এই এক বাক্যের মাধ্যমে। আল্লাহ তাআলা তখন রূহদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের পাঠাবো দুনিয়ায়। সেখানে তোমরা কিছু সময় অবস্থান করবে, পরীক্ষা দেবে, তারপর আবার ফিরে আসবে আমার কাছেই। তোমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে তোমাদের চূড়ান্ত গন্তব্য, জান্নাত বা জাহান্নাম। সেখানে তোমরা পাবে পুরস্কার বা শাস্তি তোমাদের নিজস্ব কর্ম অনুযায়ী। এই ঘোষণা শুনে সমগ্র রূহের জগতে নেমে এলো এক গভীর নীরবতা। কোটি কোটি রূহ তখন কাঁপতে লাগল আল্লাহর এই বাণীতে। তারা জানত, দুনিয়ায় নামা মানেই এক কঠিন পরীক্ষা। সেখানে থাকবে ভুলে যাওয়া, থাকবে নফসের টান, থাকবে শয়তানের ধোঁকা। সেখানে মানুষ দেহে বন্দী হবে, সীমাবদ্ধ হবে সময় ও স্থানে। আল্লাহের নিকটের সেই প্রশান্ত আলোর জগৎ থেকে একদম বিপরীত এক পৃথিবীতে, যেখানে কিছু রূহ তখন ভয় আর অস্থিরতায় কেঁপে উঠেছিল। তারা ভাবছিল,
যদি আমরা সেই পরীক্ষায় ব্যর্থ হই, যদি আল্লাহর পথে থাকতে না পারি, তাদের মধ্যে ভয় জন্ম নিল, ভুলে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, নিজের প্রতিশ্রুতি ভুলে ফেলার ভয়। অন্যদিকে কিছু রূহ ছিল উচ্ছ্বসিত ও আশাবাদী। তারা বলল, আমরা আল্লাহর বান্দা, আমরা তাকে ভালোবাসি, আমরা কখনো তার অবাধ্য হব না। এই রুহেরা ছিল দৃঢ় বিশ্বাসে ভরা। তারা জানত, যত কষ্টই আসুক, যদি তারা ঈমান ধরে রাখে, তবে জান্নাত হবে তাদের শেষ ঠিকানা। তখন আল্লাহ তাআলা তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন, দুনিয়ায় কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে, কিন্তু তার রহমত সীমাহীন। তাই তিনি পাঠাবেন নবী রাসূল, পাঠাবেন কিতাব, যাতে রুহেরা ভুলে গেলেও ফিরে আসতে পারে তার পথে। এইভাবেই শুরু হল দুনিয়ার পরীক্ষা। রুহের জগতে দেওয়া সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ নিতে শুরু করল সময়ের পর্দায়। তখন থেকেই নির্ধারিত হল কখন, কোথায়, কোন রুহ কোন পরিবারে জন্ম নেবে, কোন দেহে প্রবেশ করবে, আর কেমন জীবন যাপন করবে। প্রতিটি রুহের জন্য ঠিক করে দেওয়া হল এক নির্দিষ্ট সময়সীমা। কেউ বাঁচবে 20 বছর, কেউ 50, কেউ 80। কারো জীবন হবে শান্তির, কারো সংগ্রামের। কিন্তু সবার জন্য একটাই নিয়ম, দুনিয়া হবে পরীক্ষা, আর ফিরে আসবে সেই অমর আলোকময় জগতে, যেখানে সব শুরু হয়েছিল আল্লাহর সেই বাণী দিয়ে, আমি তোমাদের প্রভু। এরপর আল্লাহ তাআলা তার মহাশক্তিধর ফেরেশতাদের আদেশ দিলেন, প্রত্যেক রুহের জন্য আমি নির্ধারণ করেছি এক নির্দিষ্ট সময়, এক নির্দিষ্ট দেহ, এক নির্দিষ্ট জীবন। যখন সেই সময় আসবে, তখন তাকে পৃথিবীতে পাঠিয়ে দাও। তখন ফেরেশতারা সেই মহান আদেশ পালন করতে শুরু করল। প্রতিটি রুহের জন্য আল্লাহ লিখে দিলেন তার নিয়তি, কোন মায়ের গর্ভে সে প্রবেশ করবে, কোন দেশে জন্ম নেবে, তার জীবন কেমন হবে, কতদিন সে বাঁচবে, এমনকি কখন এবং কিভাবে তার মৃত্যু হবে। সবকিছুই নির্ধারিত হল আল্লাহর ইলমে, নিখুঁতভাবে। যখন কোনো মায়ের গর্ভে ভ্রূণ 4 মাস পূর্ণ হয়, আল্লাহর আদেশে এক ফেরেশতা এসে সেই গর্ভে রূহ প্রবেশ করিয়ে দেয়। সেই মুহূর্তেই সৃষ্টি হয় নতুন জীবন। একটি হৃদয় প্রথমবারের মতো স্পন্দিত হয়, একটি আত্মা পায় দেহের আশ্রয়। এভাবেই শুরু হয় এক রুহের দুনিয়ার যাত্রা। সে এখন মানুষের রূপে জন্ম নিতে চলেছে, যে একসময় ছিল আল্লাহর সান্নিধ্যে, এক পবিত্র জগতে। এখন সে আসছে এমন এক স্থানে, যেখানে সময়ের বাঁধন আছে, মৃত্যু আছে, ভুল আছে, আর আছে পরীক্ষা। তুমি, আমরা সবাই একসময় ছিলাম সেই অসীম শান্ত রুহের জগতে। সেখানে কোনো ভয় ছিল না, কোনো ক্ষুধা ছিল না, না ছিল দিন রাত, না ছিল সময়ের প্রবাহ। ছিল কেবল আল্লাহ। কিন্তু এখন আমরা দেহে বন্দী, এই দুনিয়ার সীমিততায় আবদ্ধ। রূহ চায় আল্লাহর দিকে ফিরে যেতে, কিন্তু দুনিয়ার মোহ তাকে টানে অন্যদিকে। তবু রূহের গভীরে এখনো বাজে সেই পুরনো ডাক, আমি এসেছিলাম আল্লাহর কাছ থেকে, আর একদিন ফিরে যাব তার দিকেই। এটাই জীবনের সত্য। আমরা এসেছি এক চিরন্তন জগৎ থেকে, আর একদিন আমরা সবাই ফিরে যাব সেই জগতে, আমাদের প্রভুর কাছে, যিনি বলেছিলেন, আমি তোমাদের প্রভু। দুনিয়ার জীবনে যখন তুমি নামাজে দাঁড়াও, কখনো কি মনে হয় হৃদয়ের গভীরে কিছু একটা নড়ছে?
যেন অজানা কোনো টান, এক অদৃশ্য কাঁপন। সেটা তোমার শরীর নয়, তোমার রূহ, যে একসময় ছিল আল্লাহের সান্নিধ্যে, এখন দুনিয়ার দেহে বন্দী, আর সেই পুরনো ভালোবাসার জগতে ফিরে যেতে চায়। যখন তুমি সিজদায় কপাল রাখো, তোমার রূহ যেন চিনে ফেলে সেই অবস্থান। রূহ কোনো সাধারণ সৃষ্টি নয়। হাদিসে বর্ণিত আছে, রূহ হল আল্লাহর আদেশের এক নিদর্শন, যা তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন, এবং যার ভেতরে আছে তার রহমত, ভালোবাসা আর নূরের ছোঁয়া। তাই যখন তুমি আল্লাহের পথে ফিরে আসো, তোমার রূহ যেন শান্ত হয়ে যায়, যেন দীর্ঘদিনের বিচ্ছেদের পর প্রিয়জনের কাছে ফিরে এসেছে। কিন্তু যখন তুমি আল্লাহকে ভুলে যাও, যখন নামাজ ছেড়ে দাও, গুনাহে ডুবে যাও, তখন তোমার রূহ কাঁদে, বেদনায় কাঁপে। সে চেষ্টা করে তোমাকে মনে করিয়ে দিতে, তুমি এই দুনিয়ার জন্য না, তুমি এসেছিলে এক চিরন্তন উদ্দেশ্যে। এই কারণেই অনেক সময় যখন তুমি কোরআনের আয়াত শুনো বা একা বসে আকাশের দিকে তাকাও, তোমার চোখে পানি আসে, বুক ভারী হয়ে যায়। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা তোমার রুহের শান্তি একটাই জায়গায়, আল্লাহর স্মরণে। যেমন আল্লাহ কুরআনে বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ, আয়াত ২৮। তাই যখন তোমার মন অশান্ত হয়, যখন জীবন ভারী মনে হয়, তখন একটু থেমে নামাজে দাঁড়াও, কারণ তোমার রূহ অপেক্ষা করছে আবার তার প্রভুর সঙ্গে কথা বলার জন্য। একদিন এই রূহ আবার ফিরে যাবে, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। দুনিয়ার এই অস্থায়ী পরীক্ষা শেষ হলে, যখন চোখের দৃষ্টি নিস্তব্ধ হবে, নিঃশ্বাস থেমে যাবে, তখন রূহ দেহ থেকে আলাদা হয়ে বেরিয়ে যাবে। যেমন প্রজাপতি ডানা মেলে মুক্ত আকাশে উড়ে যায়, সেই মুহূর্তে রূহ ফিরে যাবে তার আসল ঘরে, সেই পবিত্র জগতে, যেখানে নেই কোনো ভয়, নেই কষ্ট, নেই মৃত্যু। সেখানে সময় থেমে থাকে, সেখানে আছে কেবল শান্তি আর আল্লাহর নূরের আলো। যে রূহ দুনিয়ায় আল্লাহর পথে থেকেছে, যে নামাজ পড়েছে, পাপ থেকে দূরে থেকেছে, যে চোখ আল্লাহর ভয় ও ভালোবাসায় কেঁদেছে, তার জন্য অপেক্ষা করবে ফেরেশতারা, যাদের মুখমণ্ডল ঝলমল করবে জান্নাতের আলোর মতো। তারা এসে বলবে, হে পবিত্র রূহ, বেরিয়ে আসো আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে। তারপর সেই রূহকে স্বর্গের সুবাসে মোড়া এক যাত্রায় নিয়ে যাওয়া হবে। আল্লাহ তখন বলবেন, ফিরে এসো, হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। তিনি তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও তার প্রতি সন্তুষ্ট। প্রবেশ করো আমার জান্নাতে। সূরা আল ফজর, আয়াত ২৭-৩০। এই বাক্যই হবে রূহের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দুনিয়ার সব কষ্ট, সব পরীক্ষা, সব ভয় তখন মিলিয়ে যাবে এক শান্তির ঢেউয়ে। সেই জান্নাতে রূহ আবার অনুভব করবে সেই পুরনো পরিচিতি, যে জগতে সে একসময় আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এটাই রূহের পূর্ণ যাত্রা, আল্লাহর কাছ থেকে আগমন, দুনিয়ার পরীক্ষায় অংশগ্রহণ, আর শেষে আবার আল্লাহর কাছেই প্রত্যাবর্তন। রূহের শুরু ছিল আল্লাহর হাতে, তার শেষও হবে আল্লাহর রহমতে। যে রূহ এই দুনিয়ায় আল্লাহর কথা স্মরণে রেখেছে, তার জন্য অপেক্ষা করছে
এক চিরন্তন বিশ্রাম, যেখানে নেই কান্না, নেই অস্থিরতা, নেই বিচ্ছেদ। শুধু থাকবে আল্লাহের কৃপা, আল্লাহের সান্নিধ্য আর সেই অনন্ত শান্তি, যেখানে রূহ অবশেষে বলবে, এটাই আমার ঘর, আমি ফিরে এসেছি।